আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো গতকালকে আমাদের এই সমস্ত সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন সবকিছু ভেঙে আমাদের প্রত্যাশা ছিল গতকালকে ৩০৫০ কে টেস্ট করবে এবং গতকালকের এনালাইসিসে আমি এটা বলেছিলাম যে যদি ৩০৫০ কে ক্রস করে তাহলে আবারও গোল্ড বুলিশ ট্রেন্ড শুরু করবে বা মুভমেন্ট শুরু করবে। আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন। রাতে যদিও আমাদের ৩০৫০ কে টেস্ট করেছিল একবার, এখানে এসে টেস্ট করেছিল। যদিও সেটা অনেক গুরুত্বপূর্ণ ডেটা ছিল, নিউজ ছিল। আমি সেই টাইমটায় আপনাদেরকে ফান্ডামেন্টাল ডেটাগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেটের মাধ্যমে শেয়ার করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে কেন এমনটা হয়েছে। তো এরপর থেকে আবারও বুলিশ মুভমেন্ট শুরু করছে। এখন দেখার বিষয় আজকের ভিডিওতে আমরা দেখব যে এটা কি এখান থেকে নিচের দিকে নেমে আসবে নাকি আবারও নতুন একটা হাই তৈরি করবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। বিশেষ করে ইনফ্লেশনের ডেটাগুলো চলে আসবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা যদি ইনফ্লেশনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিপিআই এখানে কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে এবং এটাও নিচেরটাও কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। কোর ইনফ্লেশন ইয়ারলি যেটা, এটা 3.1% থেকে 3%, মানে এটা কিছুটা কমার প্রত্যাশা করা হচ্ছে। আবার কোর ইনফ্লেশন মান্থলি যেটা, এটা আবার 0.2% থেকে 0.3% বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। ইনফ্লেশন রেট ইয়ারলি যেটা, সেটাও কিন্তু এখানে আমরা কিছুটা কমার লক্ষণ দেখছি। অর্থাৎ বাৎসরিক ইনফ্লেশনগুলো কমার লক্ষণ থাকলেও মান্থলি ইনফ্লেশনগুলো কিছুটা বাড়ার প্রত্যাশা কিন্তু এখানে করা হচ্ছে। এবং এই ডেটার সাথে আমি অনেকটাই একমত। এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে, আজকে কিন্তু এই ইনফ্লেশনের সাথে কিন্তু আমাদের জবলেসের ডেটাগুলোও চলে আসবে। অর্থাৎ আজকে অনেকগুলো ফান্ডামেন্টাল ডেটা আমাদেরকে ফেস করতে হবে। এখানে জবলেসের ডেটাগুলো কিন্তু আমরা কিছুটা ডলারের জন্য নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে ওভারঅল এই ডেটা যেটা আশা করা হচ্ছে এটা মোটামুটি কিন্তু কিছুটা ডলারের জন্য নেগেটিভ, কিছুটা পজিটিভ অ্যাভারেজ একটা ডেটা আশা করা হচ্ছে। অর্থাৎ ডেটা টেবিলে যে ডেটাগুলো লক্ষ্য করছি এটাই যদি আসে তাহলে মার্কেটে একটা ঝাঁকি তৈরি করবে বলে প্রত্যাশা করি। এছাড়াও যদি বিপরীত কিছু হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার। তবে এখানে ইনফ্লেশনগুলো যেখানে ইয়ারলি যে কিছুটা কমার প্রত্যাশা করা হচ্ছে, আমার মতামত হচ্ছে ইয়ারলি এটা নাও কমতে পারে, হয়তো বা অপরিবর্তিত থাকতে পারে। যেমন এখানে 3.1% প্রত্যাশা করা হচ্ছে, এটা 3.1%-এ অপরিবর্তিত আসতে পারে, এটাও একই রেজাল্ট আসতে পারে। তবে এখানে যেগুলো বাড়ার প্রত্যাশা করা হচ্ছে এগুলো বাড়তে পারে কিংবা এই প্রত্যাশিত রেজাল্টের থেকেও বেশি বাড়তে পারে বলে সন্দেহ করছি। তো যদি এই ডেটাগুলোই আসে তাহলে আসলে ইনফ্লেশনের ডেটাগুলো এখন পর্যন্ত এটা কিভাবে, যদি এটাই আসে তাহলে মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করবে সেটা এখন পর্যন্ত বোঝা কঠিন হচ্ছে। তবে জবলেসের ডেটাগুলো যদি চলে আসে তাহলে ডলার, মানে জবলেস যেটা প্রত্যাশা করা হচ্ছে এটাই যদি আসে তাহলে ডলার দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইবার যদি আমরা দেখি টেকনিক্যাল চার্টে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডের অল টাইম হাইয়ের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে মার্কেট, আর একটু উপরেই আমাদের অল টাইম হাই। তো এখান থেকে গোল্ড কি ডাউন হবে কিনা বা ডাউন হওয়ার সম্ভাবনা কতটুকু ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো মোটামুটি আমরা যেটা ধারণা করছি সেটা হচ্ছে যে 3116 যদি ক্রস করতে পারে তাহলে মার্কেট 3094-কে টেস্ট করতে পারে। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আজকের দিনের আমাদের হচ্ছে প্ল্যানিং বা লক্ষ্যমাত্রা। তো আমরা অপেক্ষা করব। আবার উপরের দিকে যদি আমরা দেখি যে 3137 ক্রস করে তাহলে এটা অল টাইম হাইকে টেস্ট করবে। অর্থাৎ এখানে আমি যদি প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেমন এটা যদি ক্রস করে তাহলে এটা নেমে এদিকটায় চলে আসবে এবং এদিকটায় ক্রস করলে এটা আরও বুলিশ হয়ে এদিকটায় চলে আসবে। তো আমি আবারও ব্যাখ্যা করছি, যদি 3115 ক্রস করতে পারে তাহলে 3096-এর দিকে মার্কেট চলে আসবে এবং যদি 3136 ক্রস করতে পারে তাহলে 3160-এর দিকে মার্কেট চলে আসবে। তো আজকের দিনের বেস্ট বাইং জোন হচ্ছে, আমি এটাকে একটু অন্য কালার করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে, না হলে আবার ঝামেলা। আচ্ছা, তাহলে আজকের দিনের বেস্ট বাইং জোন হচ্ছে আমাদের জন্য 3096-এর আশেপাশে, প্রায় যদি নিচের দিকে নেমে এই লেভেলটাকে টেস্ট করে তাহলে এখান থেকে বাই করাটা সবথেকে নিরাপদ হবে বলে মনে করি। তো সেই হিসেবে আমরা এখান থেকে বাই নিতে পারি এবং এটার স্টপ লস হচ্ছে আমরা এখানে দিব। আমি এখানে নিচে এই দিকটায় স্টপ লস ইউজ করতে পারি এটার, এবং এই হচ্ছে ব্যাপার। এবং এই দিকটায় চলে আসলে আমরা সেল নিতে পারি এবং এইটারও স্টপ লসটা হচ্ছে আমরা একটু উপরে এখানে দিয়ে রাখবো। ওকে,
তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আজকের দিনের ট্রেডিং প্ল্যান হচ্ছে এটাই। তো আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে জোনটা এখানে সাইডওয়েজ ক্রিয়েট করে নাকি এটা ক্রস করে, যেদিকে ক্রস করবে সেদিকে বেশ খানিকটা ডাউন হবে বলে প্রত্যাশা করি। তো সেই হিসেবে আমরা চেষ্টা করব যে এই দিকটায় পেয়ে গেলে কিংবা এর আশেপাশে চলে আসলে এখান থেকে বাই করার জন্য, এবং এই দিকটায় চলে আসলে এর আশপাশ থেকে আমরা সেল করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।